বারবার ভালো ব্যবহার করার চেষ্টা করছি, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। কিন্তু আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, এই যে আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতির সাথে এত সুন্দরভাবে খারাপ ব্যবহার করতেছি, কিন্তু এই দেখেন এরা যদি এই সুন্দরভাবে খারাপ ব্যবহারটাকে ফিরিয়ে দিত, তাহলে তো আমরা মানবজাতি অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন এবং আমাদেরকে তাও সুন্দরভাবে রেখেছেন। শকুন অনেক বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই শকুনরা মৃত প্রাণীর পচাগলা মাংসকে বা মৃত প্রাণীর মাংসকে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করতো। কাককে বলা যায় ঝাড়ুদার পাখি এবং শকুনও তেমনি কাক, শকুন এবং অন্যান্য অনেক প্রাণী যারা আমাদের পরিবেশটাকে সুন্দর, পরিষ্কার, নির্মল রাখতে সাহায্য করে। তো এরকম আমাদের সমাজেও অনেক মানুষ আছে, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যারা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে। কিন্তু আমরা তাদের সেভাবে মূল্যায়ন করি না। আমাদের এই অমূল্যায়নের জন্য বা আমাদের খারাপ ব্যবহারের জন্য বা আমাদের এই পরিবেশ প্রকৃতির সাথে অপব্যবহার করার জন্য আমাদের পরিবেশ থেকে অনেক বিভিন্ন ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে শকুন অন্যতম এবং কাকের সংখ্যা বর্তমানে কমে যাচ্ছে। এখন আমরা যদি আমাদের পরিবেশ প্রকৃতিকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, তাহলে আমাদের প্রকৃতিতে যে সকল জীব বা পশু পাখি যারাই প্রকৃতিতে আছে, আমাদের সকলের সাথে সদ্ব্যবহার মানে ভালো ব্যবহার করা উচিত। আল্লাহর রাসূলের একটি হাদিস আছে যে আল্লাহ তাআলা সৃষ্টির উপর যে দয়া করে, আল্লাহ তাআলা তার উপর দয়া করে। আর যে আল্লাহ তাআলা সৃষ্টির উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। আমরা যদি এই যে দেখুন একটা গাছ রয়েছে, এই যে পুকুরে বিভিন্ন জলপ্রাণী রয়েছে, তারপরে এই যে ঘাসের উপর মাটির উপর ঘাস রয়েছে, এর উপর দাঁড়িয়ে আমি কথা বলছি। এগুলো যদি আমরা সকলের সাথে আমরা ভালো ব্যবহার করি এবং সকলের সাথে মিলেমিশে থাকি, তাহলে দেখবেন আমাদের পরিবেশ প্রকৃতিটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা মুক্ত হাওয়ায় শ্বাস নিতে পারবো। এর জন্য আমাদের পরিবেশকে সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার রাখার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং আমাদের যে কাজকর্মের দ্বারা যেন মাটি, পানি, বায়ু বা পরিবেশের অন্যান্য উপাদানগুলো যেন দূষিত না হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো। এবং যারা যেসব মানুষ বা যেসব পশু পাখি আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং প্রকৃতিকে নির্মল সুন্দর রাখতে কাজ করে, আমরা সকলের সাথে যদি ভালো ব্যবহার করতে পারি এবং সৃষ্টিকর্তাকে আমরা রাজি খুশি করতে পারি এবং সকলের সাথে ভালো ব্যবহার করতে পারি, সৃষ্টিকর্তা চাইলে আমরা আবার আমাদের পরিবেশ প্রকৃতিটাকে সুন্দর, নির্মল এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী তৈরি করে যেতে পারবো। তো এটুকুই বলার ছিল যে পরিশেষে একটা কথাই বলি যে আমরা সকলেই আমরা মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ কে বলা হয় আশরাফুল মাখলুকাত। আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমরা যদি সৃষ্টির সেরা জীব হয়ে অন্যান্য প্রাণীদের সাথে এবং পরিবেশ প্রকৃতির সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশ প্রকৃতি সুন্দর হবে এবং বাসযোগ্য হয় আমাদের জন্য বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মে আমরা সুস্থ সুন্দরভাবে থাকতে পারবো। কিন্তু যদি আমরা এই আশরাফুল মাখলুকাত হয়ে পরিবেশ প্রকৃতির সাথে সদ্ব্যবহার না করি বা তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশ প্রকৃতিটা দূষিত হয়ে যাবে আমাদের কর্মকাণ্ডের কারণে এবং আমরা বাসযোগ্য বা আমাদের বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর, নির্মল, পরিষ্কার, বাসযোগ্য পৃথিবী আমরা রেখে যেতে পারবো না।